আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে দেখাবো কিভাবে মানুষ অ্যাডস্টা থেকে 200 বা হাজার হাজার ডলার ইনকাম করছে, কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কষ্ট করে আপনারা কেন ইনকাম করতে পারছেন না। এই প্রসেসগুলো, এই টিপসগুলো, গোপন টিপসগুলো আজকে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এর আগে কিন্তু আপনাদের আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি কিন্তু অ্যাডস্টা থেকে 200-র উপরে ডলার কিন্তু ইনকাম করছিলাম, শুধুমাত্র আপনাদেরকে এটা প্রমাণ করার জন্য যে অ্যাডস্টা থেকে ইনকাম কিন্তু করা যায়। ঠিক আছে, সেটা আমি কিভাবে করছিলাম বা সেটা কিভাবে করা যায় A to Z কিন্তু প্রসেস আপনাদের মাঝে আমি শেয়ার করব। এখন এইখানে দেখাবো আমি কিভাবে মানুষ অল্প সময়তে বেশি পরিমাণে ইনকাম করে, সেই সিস্টেমগুলো আপনাদের মাঝে আজকে শেয়ার করব। ঠিক আছে, এখন আপনারা কিন্তু এখানে প্রচুর পরিমাণ সময় দিয়েও কিন্তু আপনারা এইখান থেকে ইনকাম করতে পারছেন না। কেন ইনকাম করতে পারছেন না সেই সিস্টেমগুলো আজকের এই ভিডিওটিতে A to Z দেখানো হবে। ঠিক আছে, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, না হলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, কারণ আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। এখন আসি কিভাবে মানুষ বেশি বেশি ইনকাম করে এইখান থেকে। আর এখন আপনারা বলতে পারেন আমাদেরও কিন্তু এই মতো সকলের মতনই তো আমার ব্লগার সাইড আছে, অ্যাডস্টা সাইড আছে, তাহলে আমাদের কেন ইনকাম হচ্ছে না? ঠিক আছে, আমাদের জায়গায় সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন এই যে অ্যাডস্টা আর ব্লগার সাইট, এই দুইটা সাইট কিন্তু আলাদা আলাদা একটা জিনিস। যে এই ব্লগার সাইডে কিন্তু ব্লগার সাইডের কাজ হচ্ছে অ্যাডকে রান করানো। এইখান থেকে যদি আপনি কি করেন, ডাইরেক্ট লিঙ্কেও ক্লিক করে করে কাজ করেন, তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটাকে নষ্ট করে দেবে। ঠিক আছে, এখন আপনারা তাহলে কিভাবে ইনকাম করবেন? তাহলে তো আপনাদের মার্কেটিং করতে হবে। আপনারা কিন্তু মার্কেটিংও করে দেখছেন, আপনাদের কোনো লাভ হচ্ছে না, দিন 2 থেকে 3 ডলার ইনকাম হচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা কি করতে পারেন? তাহলে আপনারা অটো মার্কেটিং করতে হবে। অটো মার্কেটিং কিভাবে করবেন? আপনাদের ব্লগার সাইট বা অ্যাডসটাকে কি করতে বুস্ট করতে হবে, কিন্তু তা তো কোনোভাবেই সম্ভব না। সেজন্য আপনাদের কি করতে হবে, একটা ইউনিক আকৃতির ব্লগার সাইট তৈরি করতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যেন সেই সাইটটা অটোমেটিক আপনার রান হয়ে যায়। ঠিক আছে, সেই সিস্টেমের ব্লগার সাইট কিভাবে তৈরি করবেন খুবই দ্রুত এই চ্যানেলে পাবলিশ করা হবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক আছে, এছাড়াও এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। তাছাড়া আমি যতটুকু জানি আপনাদের কাছে কিন্তু গোপনীয়তা করি না যে এই জিনিসটা জানলে তারা বেশি ইনকাম করবে, আমার লস হবে, এরকম কিছু কিন্তু আপনাদের মাঝে কখনো আমি লুকাই নেই। ঠিক আছে, যতটুকু জানি তার চেয়ে কিন্তু আপনাদের বেশি দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এখন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে এই ব্লগার সাইটটাকে পোস্ট করবেন, কিভাবে ব্লগার সাইটে আপনারা অ্যাড রান করাবেন। A to Z আজকের পোস্টে আমি দেখিয়ে দেব। দেখুন, আমি যদি আপনাদের মাঝে একটা পোস্ট শেয়ার করি, এইখানে দেখুন একটা পোস্ট আছে, এইখানে আমি লিখছি কি, এইখানে লিখছি হচ্ছে এই পোস্টটা কিন্তু আমার কোডিং এর মাধ্যমে কিন্তু করা। এখন এই যে একটা কোডিং, এই কোডিংটা আপনারা কোথায় পাবেন? এই কোডিংটা আমি কিন্তু আপনাদের একদম ফ্রিতে দিয়ে দেবো, কারণ আপনারা ভালোভাবে জানেন আমি কখনো আপনাদের থেকে কোনো কিছু লুকাই না, সম্পূর্ণটা আমি আপনাদের কিন্তু ফ্রিতেই দিয়ে দেই। ঠিক আছে, এখন এই কোডিংটা আমার ওয়েবসাইটে চলে আসবেন, অবশ্যই সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এখন এইভাবে যদি আপনারা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনার পোস্টটা কিন্তু একটা ইউনিক আকৃতির হবে। তারপরে আপনারা সবসময় চেষ্টা করবেন কোনো কিছু, এমন কিছু ইউনিক আকৃতির পোস্ট করা যেন তারা ওইখান থেকে কিছু ডাউনলোড করতেছে, বা কোনো পিকচার একটা ধরেন থাম্বনেল, তারপর যে কোনো জিনিস আপনারা এমনভাবে পোস্ট করবেন যেন তারা ডাউনলোড করতে আসে। ঠিক আছে, এখন এটা দেখে তার ভালো লাগলো যে এই জিনিসটা আমার ডাউনলোড করতে হবে, তখন কিন্তু এইখানে আপনাদের কিছু ডাউনলোড বাটন অ্যাড করে দেবেন। তারপরে এইখান থেকে কি করবে, এই 6টা বাটনের মধ্যে আপনাদের 5টাতে কি করবেন, আপনি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করবেন, আর একটাতে আপনার কি করবেন, সেই জিনিসটার যে জিনিসটা আপনি এইখান থেকে দেখিয়েছেন সেই জিনিসটার কিন্তু এইখানে লিঙ্কটা অ্যাড করে দেবেন। ধরেন আপনি কি করতে পারেন যে এইখানে লিখতে পারেন যে কিভাবে কাইনমাস্টারস অ্যাপ আপনারা ডাউনলোড করবেন তা প্রো ভার্সনে। ঠিক আছে, ধরেন আপনার কাছে একটা কাইনমাস্টার অ্যাপস আছে, সেই অ্যাপসের একটা পিকচার দেবেন যে এটাতে লোগো ছাড়া বা ওয়াটার মার্ক ছাড়া কাইনমাস্টার অ্যাপস। এখন এটা দিয়ে একটা পোস্ট দিবেন যে এটা ডাউনলোড করতে হলে নিচে এই দিকে লিঙ্ক দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে একটা ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবেন, আর এইখানেও লিখে দিবেন যে এখানে 6টা বাটন আছে, যদি কোনো বাটনে আপনার যদি ডাউনলোড করতে অসুবিধা হয় পরের বাটনে
চেষ্টা করুন। আপনারা কিন্তু আবার সবগুলোতেই কিন্তু আপনাদের যে ডাউনলোড লিঙ্ক বা কি ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে না, একটাতে কিন্তু অরিজিনাল একটা লিঙ্ক কিন্তু অ্যাড করে দেবেন, ঠিক আছে। এছাড়াও আপনাদের এখানে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটাও কিন্তু অ্যাড করতে পারবেন। A to Z আপনাদের আজকে আমি বুঝিয়ে দেব। তাছাড়া সামনে একটা এই সাইটটাকে কিভাবে ইউনিক আকৃতির তৈরি করবেন, যে সাইটের মাধ্যমে আপনারা কি করতে পারেন, অনায়াসে 200 থেকে $300 মাসে ইনকাম করতে পারবেন এক চান্সে, ঠিক আছে। কোনো সমস্যা হবে না। আপনাদের আমি সকল গোপন টিপসগুলো শেয়ার করব। যদি আপনারা এই অ্যাডসটাতে ভালোভাবে কাজ করে কোর্স করে ইনকাম করতে চান, তাহলে আমার টেলিগ্রাম গ্রুপ আছে, সেই গ্রুপে আপনারা কি করবেন, অ্যাড হয়ে যাবেন। সেখানেও আমি শিখিয়ে দেবো আপনাদের গুগল মিটে ক্লাস নিয়ে আপনাদের আমি শিখিয়ে দেবো, ঠিক আছে। এখন আপনাদের আমি এরকম একটা পোস্ট করে আপনাদের দেখাবো। আবার আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো যে কিভাবে আপনাদের এই যে পোস্টটা গুগল সার্চ র্যাঙ্কে নিয়ে চলে আসবেন A to Z, সেটাও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এখন আপনাদের এরকম একটা পোস্ট করতে হলে আপনাদের কি করতে হবে, যে একটা ব্লগার সাইডের নিউ পোস্টে চলে আসতে হবে, ঠিক আছে। নিউ পোস্টে আসবেন। এখন আপনাদের মাঝে আমি একটা কি করে পোস্ট করে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা পোস্ট করবেন। এর জন্য আমি কি করব, একটা টাইটেল দেব যে কি পোস্টটা আমি করব। সেটা হচ্ছে আপনাদের, যেহেতু আমি এই কোডটা আপনাদের প্রোভাইড করব, সেজন্য এই কোড নিয়ে আমি একটা কি করব, পোস্ট করে দেব, ঠিক আছে। এইখানে আমি লিখবো যে অ্যাডস্টাম পোস্ট কোড লিংক, এটা লিখে দিলাম। তারপরে এইখানে টাইটেল আসার পর আমরা এখানেও লিখে দেবো অ্যাডস্টা পোস্ট কোড লিংক, ঠিক আছে। লেখার পর আমরা এই লেখাটাকে কি করব, একটু বড় করে দেব, ঠিক আছে। একটু ভালোভাবে দেখবেন। এই লেখাটাকে আমরা কি করব, এই লেখাটাকে আমরা বড় করে দেব। এর জন্য যে টাইটেল অপশন, এটা আপনারা সবাই ভালোভাবে জানেন, সেজন্য আমি একটু দ্রুত করার চেষ্টা করছি, যাতে আপনারা এইখানে একটু ভালোভাবে দেখে নেবেন। দেখার পর আমি কি করব, এইখান থেকে একটা টাইটেল নিয়ে আসবো বা একটা থাম্বনেল নিয়ে আসবো। থাম্বনেল আনার জন্য এইখান থেকে আমি কিছু থাম্বনেল ডাউনলোড করে আগেই রাখছি, যেগুলো আপনারা একটু দেখে নেবেন। থাম্বনেলগুলো আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, ঠিক আছে। আপনারা চেষ্টা করবেন যে যেগুলো হচ্ছে ডাউনলোড করা যায় সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জনগণ ওইটা নেওয়ার জন্য চেষ্টা করবে, ঠিক আছে। ফ্রিতে প্রোভাইড করবেন। তারপরে ওইটাতে আবার প্রতারণা করবেন না, তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে কখনোই আসবে না। কারণ আপনার এই ব্লগার সাইট কিন্তু গুগল সার্চ কনসোলে কিন্তু নিয়ে চলে যাওয়া যায়। আপনাদের সেই প্রসেসগুলো আমি A to Z দেখিয়ে দেবো। শুধুমাত্র আপনারা যদি প্রতি সপ্তাহে 2টা থেকে 3টা পোস্ট করেন, তাহলে কিন্তু আপনাদের অটো কিন্তু এটা প্রমোশন হয়ে যাবে। আপনারা এইখান থেকে কিন্তু প্রতিদিন কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করে নিতে পারবেন। এখন আপনাদের এইখানে কিছু কি দিতে হবে, এইখানে আপনাদের কিছু আর্টিকেল দিতে হবে। আমি ChatGPT থেকে কিছু আর্টিকেল এইখান থেকে নিয়ে নিব। আমি এই ChatGPTর কাছে চলে আসছি। আসার পর আমি কি করব, এইখান থেকে কিছু আর্টিকেল সিলেক্ট করে আমরা এইখান থেকে নিয়ে নেব, ঠিক আছে। নিলাম, নেওয়ার পর আমি কি করব, এইখানে পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করে দিলাম, দেওয়ার পর কন্ট্রোল S দিয়ে সেভ দিয়ে দিলাম। দেওয়ার পর এইখান থেকে আমার কি করতে হবে, এই যে কোডিং, এই কোডিংটাকে আমার অ্যাড করে নিতে হবে। প্রথমে আপনার এই কোডিংটাকে কি করতে হবে, মডিফাই করে নিতে হবে, ভালোভাবে একটু দেখেন। তাছাড়া আপনারা ওইখান থেকে মডিফাই করতে পারবেন। আগে আমি শুধুমাত্র এটাকে আগে দেখিয়ে দিচ্ছি যে আগে এই কোডিংটাকে কিভাবে পেস্ট করবেন, ঠিক আছে। এটার জন্য এই কলম আইকনের উপর চলে আসবেন। আসার পর আপনাদের এইখানে যে HTML ভিউ, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন। আসার পর একটু ভালোভাবে দেখবেন, নিচের দিকে চলে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা কি করবেন, ডবল এন্টার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই কোডিংয়ে চলে আসবেন। আসার পর এইখান থেকে এই কোডিংটা কিন্তু 2টা পার্টে বিভক্ত আছে, একটু ভালোভাবে দেখুন। এইখানে টেবিল কোড, এইখান থেকে শুরু করে আপনারা কি করবেন, নিচের দিকে চলে এসে এই যে বডি পর্যন্ত কিন্তু নিয়ে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু আপনাদের মাঝে অনেক কিছুই শেয়ার করছি, কখনো কিন্তু কোনো জায়গায় কিন্তু লুকায় নাই, সবগুলো কিন্তু আবার প্রোভাইড করছি, ঠিক আছে। এভাবে এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর আপনাদের কিন্তু একটু যদি প্রিভিউতে দেখি যে আমার ওয়েবসাইটটা কীরকম দাঁড়ায়, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে কিভাবে আসছে আমার ওয়েবসাইটটা। দেখুন আমার এই ওয়েবসাইটটা কিন্তু সুন্দরভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু চলে আসছে। এখানে দেখুন সুন্দরভাবে ফরম্যাটে চলে আসছে, ইনফরমেশন, এই দেখেন আমার অ্যাডও কিন্তু চলে আসছে, ঠিক আছে। ইনফরমেশন চলে আসছে। তারপরে আপনি কি করবেন, এইখান থেকে এটাকে ক্রস করে দেন। তারপরে আসুন আবার নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনার এইখানে কিন্তু এইখানে আপনাদের
কি করতে হবে, কোনো স্পেস দিতে হবে না। আপনি আবার কোডিংয়ে চলে আসবেন, আসার পর এই যে নিচের টুকু আছে, এই নিচের এই পার্টটুকু আপনারা কি করবেন, কপি করে নিয়ে আসবেন। আমি যেভাবে পোস্ট করি কোডিং আকারে, এইভাবে আপনারা পোস্ট করার চেষ্টা করেন। দেখেন যে এখান থেকে কিন্তু ইনকাম করতে পারবেন অনায়াসে, কিন্তু ভালো পরিমাণ ইনকাম করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আমি এটা কি করব, এইখানে পেস্ট করে দেব। আপনাদের কিভাবে ইউনিক আকারে ওয়েবসাইট তৈরি করবেন প্রফেশনাল মুড আকারে, সেটাও কিন্তু আপনাদের আমি দেখিয়ে দেবো, যাতে যে কেউ গুগলে সার্চ করলে আপনাদের ওয়েবসাইট থেকে সার্চ র্যাঙ্কে চলে আসে এবং সেইখান থেকে আপনার ওয়েবসাইটটাকে সকলে ঘুরে দেখে। সেই সিস্টেমগুলো আপনাদের সামনে কিছুদিনের মধ্যেই পাবলিশ করব, সেইখান থেকে দেখে কাজগুলো করে নেবেন। ঠিক আছে, এখন এইখানে দেখুন আমার এখন কি করতে হবে, এটা যদি আমি এখন প্রিভিউতে দেখি যে আমার ওয়েবসাইটটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন যে আসলে কেমন দেখাচ্ছে। এখানে একটা থাম্বনেল, তারপর কন্টেন্ট আছে, তারপরে এইখান থেকে দেখুন একটা টেবিল আকার আছে। এখানে আমরা লিখে দিচ্ছি যে নিচের লিঙ্ক থেকে আপনারা এটাকে ডাউনলোড করুন। ডাউনলোড বাটনে ক্লিক করলে তারপর আমি কি করব, এইখানে যদি ক্লিক করি দেখুন আমার কিন্তু একটা তারা অ্যাড প্রোভাইড করবে। ঠিক আছে, অ্যাড প্রোভাইড করছে। ঠিক আছে, এটাও কিন্তু একটা অ্যাড চলে আসছে, ভালোভাবে দেখুন। তারপর আমরা কি করতে পারি, এইখানে আবার ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে দেখুন আবার কিন্তু তাদের একটা অ্যাড চলে আসছে। আর একটাবার এখানে ক্লিক করব, দেখুন আমাদের এইখানে কিন্তু টাইমার চলে আসছে যে 9 সেকেন্ড বা 10 সেকেন্ড এখানে অপেক্ষা করুন, এরকম কিন্তু টাইম চলে আসবে। ঠিক আছে, তখন কিন্তু তারা ভাববে যে না এইখানে লিঙ্কগুলো আছে। ঠিক আছে, এখন এইখানে দেখুন 6টা কি করছে, গুগল ড্রাইভ চলে আসছে। এখানে আমাদের একটার মধ্যে কিন্তু লিঙ্ক অ্যাড করা আছে, আর সবগুলোতে আমার কি আছে, ডাইরেক্ট লিঙ্ক কিন্তু অ্যাড করা আছে। এখন এই লিঙ্কগুলো আপনারা কিভাবে অ্যাড করবেন, এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের চলে আসতে হবে আপনার ওয়েবসাইটে। আসার পর এইখানে আসবেন, আসার পর এইখানে দেখুন এই যে অ্যাঙ্কর ট্যাগ থেকে শুরু করা হয়েছে, এই যে এর দিয়ে যে ট্যাগগুলো আছে, এই ট্যাগের এই যে এই স্টেপের পর যে কোটেশনগুলো আছে, এই কোটেশনের ভিতর যে লিঙ্কগুলো আছে, এই লিঙ্কগুলো কিন্তু আমার ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক। এই দেখুন এটার ডাইরেক্ট লিঙ্ক, তারপর এটা, এই সবগুলো কিন্তু আমার ডাইরেক্ট লিঙ্ক। আর এইখানে কিন্তু আমি একটা দিয়েছি কি, এই যে মধ্যে একটা আছে গুগল ড্রাইভ লিঙ্ক। ঠিক আছে, আপনারা এইভাবে দিয়ে কাজ করবেন। ঠিক আছে, এখন এইভাবে যদি দিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা সুন্দরভাবে কাজ করবে। ঠিক আছে, কোনো ঝামেলা হবে না, সুন্দরভাবে আপনারা কাজ করে নিতে পারবেন। ঠিক আছে, এখন আপনাদের কি করতে হবে, এখন এইখান থেকে আপনাদের এই লিঙ্কগুলো মডিফাই করে নিতে হবে। তারপরে আপনাদের যদি টেলিগ্রাম গ্রুপ থাকে তাহলে এই যে এইখানে দেখুন টেলিগ্রাম গ্রুপ আছে, এই গ্রুপের লিঙ্কটাও চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এভাবে যদি আপনারা পোস্টগুলো করেন তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে ইনকাম করে নিতে পারবেন। এখন আমি যেহেতু এগুলো কিন্তু সব অ্যাড করে রাখছি, সেজন্য আমি এগুলো চেঞ্জ করছি না। তাহলে আপনারা কি করবেন, এভাবে চেঞ্জ করে নেবেন। তারপরে এখানে আমরা কি করব, পাবলিশে ক্লিক করে দেব, কনফার্ম। ঠিক আছে, পাবলিশে করে দিলাম। তারপরে আমার কি করব, আমার এইটা কিন্তু একদম সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এখন এই ওয়েবসাইটে কি করতে হবে, আমাদের একটা ওয়েবসাইটের অ্যাডস্টার লিঙ্কটাকে সঠিকভাবে অ্যাড করে নিতে হবে। এখন অনেকে আছে যে অ্যাডস্টার লিঙ্ক অনেকভাবে অ্যাড করা যায়, যদি সঠিকভাবে অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা আরও বেশি হবে। আমি সাধারণত একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনাদের অ্যাডস্টারতে চলে আসতে হবে। তারপর আপনারা কি করবেন, এইখান থেকে যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এইখান থেকে একটা নিউ ওয়েবসাইট এখান থেকে অ্যাড করার জন্য আপনাদের কি করতে হবে, যে এইখান থেকে এই যে অ্যাড ওয়েবসাইট এটার উপরে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর আপনার যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। আমি আমার ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে আমি এখানে দিয়ে দেব। তারপরে আমি দেখছি এই যে এই লিঙ্কটাকে আমি এখান থেকে কপি করে বা এই যে ভিউ ব্লগ এইখান থেকে যদি নেন তাহলেও কিন্তু হবে। আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি। এখান থেকে কপি করে কি করব, আমার অ্যাড্রেসটাতে চলে আসব। আসার পরে এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এই ওয়েবসাইটটা আমার কি টাইপের ওয়েবসাইট, সবসময় সোশ্যাল ওয়েবসাইট দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দেওয়ার পর এইখান থেকে অ্যাড করে দিবেন। অ্যাড করার পর এইখানে কিন্তু আমার যেহেতু এটা অ্যাড আছে আমি কিন্তু আর অ্যাড করতে পারছি না, আপনারা একটু ভালোভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, আমার এটা অ্যাড করা আছে অলরেডি, আমি সেজন্য এইখান থেকে অ্যাড করতে পারছি না। আপনারা এখানে সোশ্যাল অ্যাড করে দিবেন। তারপরে এইখান থেকে আপনাদের এই যদি লিঙ্কটাকে অ্যাড করানো হয়ে যায় তাহলে অ্যাড করার পর আমি যে সিস্টেমটা দেখলাম ওই সিস্টেমে অ্যাড করে নেবেন। তারপরে এইখান থেকে কিছু
সোশ্যাল বার অ্যাড, প্রোপন্ডার অ্যাড, এগুলো কি করবেন নিয়ে আসবেন। মূলত প্রথমে সোশ্যাল বার যে অ্যাডটা আছে এইখান থেকে গেট কোড নেবেন, গেট কোড নিয়ে এখান থেকে কপি করবেন, ঠিক আছে। কপি করার পর এই সোশ্যাল বার অ্যাডটাকে আপনারা কি করবেন, এই ব্লগ স্পটে চলে আসবেন। আসার পরে এই যে আপনার যে থিমটাকে আছে এই থিমে চলে আসবেন। থিমে আসার পর এই যে থিমস, এই থিমস অপশনে চলে আসবেন। আসার পর এইচটিএমএল এডিট এইচটিএমএল এটার উপরে ক্লিক করবেন। যদি সবসময় যদি এই থিমসে আপনারা কি করেন, এই ব্লগ এই অ্যাডটাকে অ্যাড করেন, তাহলে কিন্তু আপনার সবচেয়ে ইনকাম বেশি হবে। এইখান থেকে আপনারা কি করবেন, যে হেডার ট্যাগ আছে কন্ট্রোল এফ দিয়ে কি করবেন, হেডার ট্যাগ সার্চ করবেন। হেড ট্যাগ SEAD হেড। এই যে এইখানে দেখুন যে আমার হেড আছে, এই হেডের মধ্যে আমরা কি করব, যে আমার এই ট্যাগটাকে আমি পেস্ট করে দেব, এই লিঙ্কটাকে আমরা পেস্ট করে দেব, ঠিক আছে। পেস্ট করার পর আমরা কি করব, এইখান থেকে এটাকে আমরা সেভ করে দেব, ঠিক আছে। কন্ট্রোল S দিয়ে সেভ করতে পারেন, যেটা খুশি আপনারা এখান থেকে সেভ করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে এই ব্যাক বাটনে ক্লিক করবেন, এই যে ব্যাক, ঠিক আছে। এই ব্যাকের উপরে ক্লিক করে ওকে দিবেন, ঠিক আছে। ওকে দিয়ে আপনারা আবার একটু পরীক্ষা করবেন যে আপনার এটা সেভ হয়েছে কিনা। যদি সেভ না হয় তাহলে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু শো করবে না। সেজন্য আপনারা আবার এইখানে কন্ট্রোল এফ দিয়ে কি করবেন, যে হেডের এইখানে দেখুন আমার কিন্তু এটা সেভ হয় নাই, ঠিক আছে। তাহলে আমার এটা কি করতে হবে, আমার সেভ করে নিতে হবে। এটা সেভ দেওয়ার জন্য এখানে পেস্ট করলাম। পেস্ট করে আপনারা এইখান থেকে কি করতে পারেন, যে সেভ অপশনটা প্রয়োজন, এই যে সেভের উপরে ক্লিক করে দেবেন, ঠিক আছে। সেভের উপরে ক্লিক করার পর আপনাদের কিন্তু এই অ্যাডটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড হওয়ার পর আপনারা এইখানে দেখুন প্রসেসিং হচ্ছে, আপনার এই হেডটাকে সেভ হওয়ার জন্য একটু সময় নেবে। তারপরে কিন্তু আপনারা এইখানে অ্যাডটাকে রান করবে। এখানে আপডেট সাকসেসফুল দেখুন হয়ে গেছে। তাহলে এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করা কিন্তু আপনাদের হয়ে গেল, ঠিক আছে। এখন যদি আপনাদের পোস্টে চলে আসুন, একটু দেখুন এই যে পোস্ট, এই পোস্টের উপরে যদি আপনারা প্রিভিউ করেন তাহলে কিন্তু আপনাদের কিন্তু অ্যাড চলে আসবে। বা আপনাদের ওয়েবসাইটে যদি চলে যান তাহলে কিন্তু আপনাদের অ্যাড কিন্তু রান হয়ে যাবে, ঠিক আছে। একটু অপেক্ষা করবেন, কারণ এইখান থেকে যদি অ্যাড রান না হয়, এখানে তো 100% অ্যাড আসবে। এইখানে দেখুন এই যে অ্যাডটা রান হয়ে গেছে, ঠিক আছে। তাছাড়াও আপনাদের এইখানে কিন্তু ফুল স্ক্রিন হয়েও কিন্তু অ্যাড আসবে, একটু অপেক্ষা করতে হবে। এই দেখেন এই যে 1 উঠছে, এভাবে কিন্তু উঠতেই থাকবে অল টাইম, কিন্তু অ্যাড আসতেছে, যে আর একটা আসতেছে, এভাবে কিন্তু আসতেই থাকবে, ঠিক আছে। এভাবে আপনারা এইখানে এই যে এইখান দিয়ে আপনারা ব্যানার অ্যাডস গুলোও কিন্তু অ্যাড করতে পারবেন। তাহলে কিন্তু আপনাদের পোস্টটা কিন্তু ইউনিক আকৃতির হবে। এখন আপনাদের দেখাবো কিভাবে গুগল সার্চ র্যাঙ্কে আপনাদের এই পোস্টগুলোকে নিয়ে যাবেন। এর জন্য আপনাদের কি করতে হবে, এই যে ব্লগার সাইড লিঙ্ক, এই লিঙ্কটাকে কি করতে হবে, কপি করতে হবে। এই লিঙ্কটাকে আমি এইখান থেকে কি করব, কপি করে দেব। এইখান থেকে কপি করে কি করব, আমরা এইখানে গুগল সার্চ কনসোল লিখব। লেখার পর এইখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখানে অ্যাড প্রপার্টিতে ক্লিক করে এখানে অ্যাড করে দেব, ঠিক আছে। অ্যাড করে কন্টিনিউ করে দেব। দেখুন আমার এটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, ডান, ঠিক আছে। করার পর এইখান থেকে এখন আমার কিন্তু অ্যাডটাকে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, পোস্টগুলোকে অ্যাড করে নিতে হবে। পোস্টগুলোকে অ্যাড করতে হলে এইখান থেকে নিচের দিকে আসতে হবে, সাইট ম্যাপস, এটাতে ক্লিক করতে হবে। সাইড ম্যাপসে ক্লিক করার পর আপনার কি করতে হবে, এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে পেস্ট করতে হবে। তারপরে এখানে লিখে দিতে হবে সাইড ম্যাপ .xml, ঠিক আছে। লিখে এখানে সাবমিট করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনার ওয়েবসাইটটিকে, ঠিক আছে। এখন আমার কিন্তু এইখান থেকে সুন্দরভাবে সাকসেসফুলি ভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এভাবে আপনাদের কি করতে হবে, অ্যাড করে দিতে হবে, ঠিক আছে। এখানে দেখুন আমার কিন্তু এখানে 20টা আমার কিন্তু এটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখুন আমার 20টা কিন্তু পোস্ট আছে, এখানে সাকসেসফুলি ভাবে অ্যাড হয়ে গেছে। এই পোস্টগুলো কিন্তু এখানে গুগলে কিন্তু এখন সার্চ কনসোলে চলে আসবে, ঠিক আছে। যে কেউ যদি আমার এই পোস্টের সাথে এখানে কিন্তু এখন গুগলে কিন্তু এটা অটোমেটিক সার্চ কনসোলে চলে আসবে। আর যদি আপনার এই ব্লগার সাইটটাকে মনিটাইজেশন করতে পারেন তাহলে সকলের কাছে কিন্তু যারা গুগলে যে কোনো কিছু সার্চ করলো তাদের কাছে কিন্তু এইসব ওয়েবসাইট কিন্তু অটোমেটিক চলে যাবে, ইউটিউবের মতো, ঠিক আছে।
এভাবেই কিন্তু মানুষ হাজারো ইনকাম করে, ঠিক আছে। এখন আপনারা যদি সেই সিস্টেমে ইনকাম করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়, সবসময় বিশ্বস্ততার সাথে আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।